ইয়ামাহা বাইক FZ-B3 ABS সকলেই জানেন যে ইয়ামাহার সার্ভিস কি রকমের, অবশ্যই ভালো। তো একটা ইয়ামাহা বাইক 60,000 কিলো রান করার পরে কি অবস্থা হয়। তো 60,000 তো বুঝতেছেন যে 60,000 কিন্তু 1-2 কিলো না, বহুত। তো 60,000 কিলো চলার পরে আমরা ইয়ামাহা FZ-3 ABS মডেলের ইঞ্জিন ওভারহলিং করতেছি। তো ইঞ্জিন ওভারহলিং করার পরে এই বাইকটির কি কি প্রোডাক্ট প্রয়োজন পড়তেছে, যে তো সেক্ষেত্রে আমরা প্রথমে ধরবো হলো গিয়ে পিস্টন আমাদের লেদে কাজে দিয়ে দিছি, বেল্ট লেদে কাজে দিয়ে দিছি। তো ওদিকে কাজ চলতেছে, এদিকে আমরা মালটা নামায় ফেলাইছি। তো আমরা প্রথমে দেখাবো বাইকের যেহেতু টান কম একদমই কম, সেক্ষেত্রে আমরা ক্লাচ প্লেট নিছি। এটা হলো ক্লাচ বাটি। আর ক্লাচ প্লেটের কথা যেটা বলছি সেটা হলো এই যে ক্লাচ প্লেট, এটা একদম অরিজিনাল প্রোডাক্ট ইয়ামাহা কোম্পানির। পাশাপাশি বাইকের সাউন্ড যেহেতু ভালো না, তো সেক্ষেত্রে আমরা নিচ্ছি হলো গিয়া টাইমিং চেনের গার্ডারের পরে গার্ডার তো লাগবেই। গার্ডারের কাজ হলো সাউন্ডারে স্মুথ রাখা। আর টাইমিং চেন বড় হয়ে যাওয়ার কারণে ঝেরঝের যে সাউন্ডটা দেয়, টাইমিং চেনটা পাল্টাইলে আপনার সাউন্ডটা একদম স্মুথনেস আইসা পড়বে। পাশাপাশি যেহেতু পিস্টন গেছে, অবশ্যই প্লাগটা পাল্টাইতে হবে। যেহেতু ইয়ামাহা বাইক, আমরা প্লাগটাও পাল্টাই দিচ্ছি। পাশাপাশি যেহেতু ইঞ্জিন ওভারলোডিং করতেছি, সেক্ষেত্রে তো আমাদের মোবিল তো অবশ্যই লাগবে, সাথে কিন্তু ফিল্টারটাও লাগবে। আর যেহেতু মোবিল ফিল্টারটা নতুন আর পিকআপের রেঞ্জ পোস্টটা অনেক ভালো আসবে, সেক্ষেত্রে আমরা এয়ার ফিল্টারটাও চেঞ্জ করব। পাশাপাশি যেহেতু আমাদের কাছে সার্ভিসে আসছে, বাইকটার ইঞ্জিন সার্ভিস তো করবোই, পাশাপাশি আমাদের আউট সার্ভিসও করতে হবে। আউট সার্ভিস করতে গেলে যেমন এয়ার ফিল্টার লাগাইতে হবে, তেমন ব্যাক সিরিজ বুস্টটা খারাপ, আমরা ব্যাক সিরিজ বুস্টটাও নিচ্ছি, ব্যাক সিরিজ বুস্টটাও লাগাই দিব। আর ইঞ্জিন যেহেতু খোলা হবে, ঘামের পরিমাণ সবাই ঘাম পরিমাণ ইউজ করে অনেক বেশি। আর আমাদের কিছু জায়গায় ঘাম ইউজ করতে হবে, যেগুলো উল্লেখযোগ্য জায়গা, সেজন্য আমরা একটা ইঞ্জিন ঘামও নিচ্ছি। পাশাপাশি পিছনের একটা ব্রেক প্যাড নিচ্ছি, যে ব্রেক প্যাডটা বাইরে একদমই নাই, বৃষ্টির ভিতরে ভাই চালাইছিল, আর বুঝতে নিত যে কতগুলো চালাইছে, ব্রেক প্যাড কোত্থেকে থাকবে, এই জন্য ব্রেক প্যাডটাও নিয়ে নিছি। সামনের ব্রেক প্যাডটাও খারাপ, সামনের একটা ইয়ামাহার অরিজিনাল ব্রেক প্যাড নিয়ে নিছি। পাশাপাশি যে বেল্ট সিলটা আছে, বেল্ট সিল 2 পিস, এটা হলো ইয়ামাহা প্যাকেটের, আমরা 4 পিস থেকে খুলে এটা 2 পিস করে রাখছি, এটা হলো বেল্ট সিল। পাশাপাশি বাইকটার ক্লাচটা অনেক হার্ড ছিল, অনেক দিন কাজ করছে, অনেক দিন চালাইছে, যার জন্য ক্লাচ কেবলটাও নিয়ে নিচ্ছি, যে ক্লাচ কেবলটা পাল্টাই দিলে যে ভদ্রলোক চালাবে তার জানি ক্লাচটা স্মুথ হয়। তো এটাও দিয়ে দিছি। পাশাপাশি মোবিল দিয়ে দিলাম একটা, পাশাপাশি একটা চাকার জেল দিয়ে দিলাম, যেহেতু আমাদের সামনের চাকাটা খারাপ, তো সামনের চাকা তো দিলে আমি, তো জেল একদম নতুন চাকা। এবং সাইজটা কত আমি একটু দেখাই দিচ্ছি, এটা হলো অরিজিনাল সাইজ ইয়ামাহার টায়ারের। তো আমরা টায়ারটাও চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। কি কাজ করতেছি ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো। বাইকটা আমি চালায় শান্তি পেতেছিলাম না। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমি রানিংয়ে বাহিরে যাই, রান করি যেন হাইওয়েতে, তখন গিয়ে গাড়ি টান থাকে না আর প্রচণ্ড হিট হয়। তো আমরা তো কাজ করি অনেক দিন ধরে, পাশাপাশি সে বাইরের থেকেও সার্ভিসগুলো নিত। তো সার্ভিসগুলো নেওয়ার ফলে এই যে এখানকার ফলো করেন যে 1টা 2টা 3টা 4টা এভাবে প্রতিটা জায়গায় হোল করা। মূলত ইয়ামাহা গাড়ির ক্লাচ প্লেট যদি মডিফিকেশন করলে এই গাড়ি ইয়ামাহার ক্লাচ সাইড মডিফিকেশন করলে পারফেক্টলি চলে না, দেখা যায় 1 মাস 1.5 মাস 2 মাস চলে, তারপরে আর চলে না। আর অরিজিনালভাবে যদি সেট আপ করেন বা অরিজিনাল প্রোডাক্ট লাগান, সেক্ষেত্রে আপনার লং টাইম ইউজ করতে পারবেন। আর এটা মডিফিকেশন করার কারণে দেখেন ক্লাচ কভারের কালারটা কি আসছে, একদম বিচ্ছিরি একটা কালার আসছে, যে কালারটা মানার মতো না, যে ইয়ামাহা বাইকের ইঞ্জিনের কালার এরকমের সম্ভবই না। তো আমাদের এটার ইঞ্জিনের সাউন্ডটা ভালো না, পিস্টন গেছে 2, 3 নাম্বার বেল্ট চলে গেছে, হইল গিয়ে এই গাড়ির মোবিল কমে যায় এবং সাউন্ডটা পারফেক্ট নাই। সাউন্ডটা যে পরিমাণ স্মুথ থাকার কথা, ওই পরিমাণ স্মুথ নাই। আর বাইকের কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমরা এই বাইকটার কাজ করতেছি, ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, FZ-3 যেটা আমরা সার্ভিস করলাম, এটা পরিপূর্ণ এখন আমরা রেডি করে ফেলেছি গাড়িটা। ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ, শোরুম কন্ডিশন যেমন হয় তেমন হয়ে গেছে।
এবং হচ্ছে গাড়ির ইঞ্জিনে ফুল সার্ভিস করা হয়েছে, পিছনে ব্যাক চেসিস বুশ কমপ্লিট করা হয়েছে। সো ভাইয়া আবার দীর্ঘদিন এই বাইকটা রাইড করতে পারবে। সো যারা যারা হচ্ছে ইয়ামাহা গাড়ির যে কোনো সলিউশন খুঁজছেন বা আপনার গাড়ির কোনো প্রবলেম, আপনি একটা ভালো সার্ভিস দিতে যাচ্ছেন, আমাদের সিরাজ এন্টারপ্রাইজে চলে আসবেন। লোকেশন একদম সহজ, মিরপুর 10 নাম্বার মোটরসাইকেল পট্টি। সেখানে জাস্ট আপনি 1 নাম্বার রোডে আসলেই আমাদের সিরাজ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান পেয়ে যাবেন। এছাড়া গুগল ম্যাপে জাস্ট সিরাজ এন্টারপ্রাইজ লিখলে এক্সাক্ট আমাদের এই সার্ভিস সেন্টারের লোকেশন পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।